অনুব্রত মণ্ডল কিসের জন্য, তখনও কি তার ঘুমের ওষুধের রেশ ছিল, সেই জন্য তিনি এত বড় একটা কথা বলে ফেলেছিল ক্ষমা প্রকাশ করে যে না 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 ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইতে হবে, দল বলেছে, দলে পুলিশ আবার এটাও বলেছে পুলিশ যদি চায় পুলিশের পাশে তো আমি সবসময় দাঁড়াই, পুলিশ যদি চায় পুলিশকে সাহায্য করে। আরে আপনি কে মশাই পুলিশকে সাহায্য করার? আপনি কে? আপনি মন্ত্রী, আপনি সাংসদ, আপনি বিধায়ক, আপনি কে? অনুব্রত মণ্ডল কে? নিজে জেল ফেরত আসামি, সে আবার নাকি পুলিশকে সাহায্য করবে? কিসের জোরে, কিসের জোরে সাহায্য করবে সে না হয় পরে আমরা আলোচনা করবো। কিন্তু এই যে উদ্ভ্রান্তের মতো বিষয়গুলো হচ্ছে, সামনে আসছে, শুধু হাজিরার ভয়, হাজিরা এড়াতে নানাবিধ যুক্তি খাড়া করা হচ্ছে। কিন্তু সেদিন বলে ফেলেছিল অনুব্রত যেটা, সেটা একবার শোনাবো। ক্ষমা চাওয়া আদতে কি দরকার ছিল যদি এআই ফোন কলই হতো? পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। নিজের রাত সামালতে পারি না, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত।